বাবা জীবনের আমার মা বোনেরা আমার বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার টুকটুক করে রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন। একটু আগে দেখছেন তো ইমাম হাসান আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজর নয়নে কান্না করেন, হোসেন আমার ধুলায় গড়াগড়ি দিয়ে ওয়াজর নয়নে কান্না করে। বিশ্বের নবীজি টুক 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 করে ইমাম হাসানের ডান দিকে গিয়ে নবী আমার চুপ করে দাঁড়িয়ে গেলেন। দেখছেন তো ইমাম হোসেন আমার দোলাই গড়াগড়ি দিয়ে কান্না করেন, আর হাসান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন। দয়ার নবী আমার বললেন, ও ভাই হাসান গো, কেন তুমি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করো? তোমার ছোট্ট ভাই কেন এভাবে দোলাই গড়াগড়ি দিয়ে কেন এবার কান্না করতেছে একবার বলো। দয়ার নবীজি তাদের কান্না শুনে নবী মুস্তাফা আমার সহ্য করতে পারলেন না। নবীর দুই চোখের কোনা দিয়ে পানি পড়ে গেল। ইমাম হাসান বললেন, নানা গো, আমরা বাড়ি থেকে বের হয়ে যখন চলতেছিলাম গো নানা, আমাদের সামনে দিয়ে এমন একটা লোক উটের ঘোড়ার পিঠে চড়ে গেল। ওই লোকটার হাতের ধরে লাগামটা ছিল। ও গো নানা জান, আবার ছোট্ট ভাই হোসেন ওই ঘোড়ার পিঠে চড়ে যাওয়া দেখে আমাকে একবার নয়, দুইবার নয়, তিনবার বললো বলে ভাই যান বলে ওই লোকটা ঘোড়ার পিঠে চড়ে গেল। দেখো দেখতে কত ভালো লাগলো। তবে ভাই গো, তুমিও আমাকে একটা ঘোড়া এনে দাও, আমিও ঘোড়ার পিঠে চড়ে যাব। ও গো নানা জান, আমি যখন কিছু বলতে পারলাম না, ওই সমাধে আমার ছোট্ট ভাই হুসেন কাঁদতে আরম্ভ করে দিল। নানা গো, কাঁদতে কাঁদতে ধুলায় গড়াগড়ি দিতে লাগলো। নানা তার কান্না শুনে আমি আর সহ্য না করতে পেরে আমিও দাগিয়ে দাগিয়ে ওয়াজর নয়নে কান্না করি। কি বলে তারে আমি সান্ত্বনা দিব? বিশ্বের নবীজি বললেন, ও ভাই হাসান গো, তুমি ভাইয়ের মধ্যে বড়, যদি একবার বলে দাও বলে চলো তোমাকে বাড়িতে ঘোড়া দিব, দেখো তোমার ছোট্ট ভাই হুসেনের কান্নাটা বন্ধ হয়ে যাবে। ইমাম হাসান বললেন, ও নানা জান, আমি এই কথা বলতে পারবো না, আমার বাড়িতে ঘোড়া নাই। ওগো নানা জান, তবে একটি কথা আমি বলবো, বাড়িতে যাওয়ার পরে যদি আমি ঘোড়া না দিতে পারি গো নানা, তবে আমি মিথ্যাবাদী হয়ে যাব। আমি তার সামনে কি বলে জবাবটা দিব? আহারে বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সমাতে বললেন, বলে ভাই হাসান, আমি নবী মুস্তাফা, আমি রহমাতুল্লিল আলামিন বলতে আছি, যাও যাও তোমার ছোট্ট ভাই হুসেনকে বলে দাও বাড়িতে ঘোড়া দিব। ভাই হাসান গো, দেখো তোমাদের জন্য তোমাদের বাড়িতে ঘোড়া রেডি হয়ে আছে। বলে যাও। সারা বিশ্বের মানুষের কথা যদি অমান্য হয়, তবে আমার বিশ্বের নবী কথা মান্য হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আরে আপনাদের আমরা তো হাজারো হাজার কথা বলে ফেলে দিই, কিন্তু নবীর জবান দিয়ে যেটা বেরিয়ে যায়, কোনদিন নবী মুস্তাফার কথা ওয়াদা হয় না, বরং সুবহানাল্লাহ। নবী বললেন, যাও বলে দাও আমি রহমাতুল লিল আলামিন, আমি নবী মুস্তাফা বলি, তোমাদের জন্য
তোমাদের বাড়িতে ঘোড়া রেডি আছে। বিশ্বের নবী কুল কায়নাতের নবী যেমনি এই কথাটি বললেন, ইমাম হাসান বললেন, ও গো নানা জান, বাড়িতে কি আমাদের জন্য ঘোড়া রেডি আছে? বলে হ্যাঁ, তোমাদের জন্য বাড়িতে ঘোড়া রেডি আছে। ইমাম হাসান শোনার পরে টুক 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 করে হুসেনের কাছে আপন চলে গেলেন। আর হুসেনের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম হাসান বললেন, বলে ভাই উঠো, এইভাবে আর কেঁদো না, কেঁদো না, একটু চোখের পানিটা বন্ধ করো। বলে ভাই এ হুসেন গো, তোমার কান্না দেখে আমি আর সহ্য করতে পারি না। তবে বাপজিরা, ভাইরা, মা বোনেরা আমার, যদি কাউরি ছোট্ট ভাই বড় ভাইয়ের প্রতি দেখবেন আবদার করবে, বলে ভাই তুমি আমাকে এটা দিয়ে দাও, যদি ভাই ভাইয়ে মেল মহব্বত থাকে, আর যদি ভেল না থাকে, তবে কখনো বড় বড় ভাইয়ের প্রতি ছোট্ট ভাই কখনো আবদার করবে না। ইমাম হাসান হুসেনকে আপন বলতে লাগলেন, বলে ভাই হুসেন, একবার উঠে যাও, আমি তোমার বড় ভাই বলতে আছে, তোমার জন্য বাড়িতে ঘোড়া রেডি আছে, চলো তোমাকে আমি বাড়িতে ঘোড়া দিয়ে দিব। ইমাম হাসান যেমন বললেন, হুসেনের কান্নাটাও বন্ধ হয়ে গেল। ওই সময়তে হাসান ও হুসেন হাতটাকে ধরে নিয়ে টুকটুক করে বাড়ির দিকে রওনা হলেন। বিশ্বের নবী কুল কায়নাতের নবী, নবী মুস্তাফা আমার নবী, কার নাম দেখেন? আহারে নবী আমার নাতিদেরকে এত ভালোবাসতেন। ও বিশ্বের নবী আমার, তাদের সঙ্গে সঙ্গে চলতে আরম্ভ করলেন। দয়ার নবী মুস্তাফা আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যেমনি উপস্থিত হাজির হয়ে গেলেন, ইমাম হাসান ও হুসেন প্রবেশ করলেন। ফাতিমা ঘরের ভিতরে আপন বসে আছেন। যেমনি হাসান বাড়িতে প্রবেশ করলেন, বাড়ির চারিদিকে দেখতে লাগলেন, কিন্তু ঘোড়া কোথাও দেখতে পাওয়া গেল না। ইমাম হাসান ঘোড়া না দেখতে পাওয়ার কারণে হাসান একবার নবী মুস্তাফা নানার দিকে তাকান, একবার বাড়ির চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখেন, একবার হুসেনের মুখের দিকে তাকিয়ে দেখেন। ইমাম হাসানের দুই চোখের পানি গড়ে গড়ে এমনকি বুকের কাপড় পর্যন্ত জামা ভিজে গেল। ইমাম হাসান চুপ করে আছেন, কোনো কথা বলতে পারে না। এখন কি করা যায়? নানা নবী মুস্তাফা যে বললেন, বলে বাড়িতে চলো, ঘোড়া আছে, তবে এখনো ঘোড়া দেখতে পাওয়া যায় না। বিশ্বের নবী, যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, ও নবী মুস্তাফা আমার, তাদের জন্য নবী নিজেই ঘোড়া তৈরি হয়ে গেলেন। নবী মুস্তাফা তাদের নামাসার জন্য নিজে ঘোড়া তৈরি হয়ে গেলেন। বিশ্বের নবী কুল কায়নাতের নবী, নবী বললেন, ও ভাই হাসান, হুসেনকে চড়িয়ে দাও ঘোড়ার পিঠে। ইমাম হাসান যেমনি কথাটি শুনলেন, ইমামের হুসেনের কান্না সহ্য না করতে পেরে হুসেনকে নিয়ে আপন নানা নবী মুস্তাফার ওপরে চড়িয়ে দিলেন। বলে এই দেখো, তোমার জন্য ঘোড়া রেডি আছে। যেমনি হুসেন চড়ে গেছেন, হুসেন বড় খুশি আনন্দিত হয়ে গেল। কিন্তু হাসান ওয়াজার নয়নে কান্না করে, বলি আল্লাহ গো, এখন আমার ছোট্ট ভাই হুসেন আমার নানা নবী মুস্তাফা রহমাতুল্লিল আলামিনের উপরে উঠে বড় বেয়াদবি করলো। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে দেখেন, ফাতেমা দেখে আব্বা নবী মুস্তাফার উপরে আমার কলেজার টুকরো হুসেন চড়ে গেছেন। ফাতেমা দেখে দেখে আপন কাঁদতে লাগলেন। ফাতেমা বেরিয়ে আসে না,
ইমাম হাসান অন্যদিকে মুখটা ফিরে নিয়ে কান্না করেন, বলে আল্লাহ গো, আমার ছোট্ট ভাই আমার নানা নবী মুস্তাফার উপরে উঠে বড় বেয়াদবি করলো, বড় ভুল করেছে। এখন ইমাম হাসানের দয়ার নবী আমার কান্না দেখে নবী মুস্তাফা বললেন, ও ভাই হাসান, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। তবে ভাই হাসান গো, তোমারও জন্য দেখো ঘোড়া রেডি, যদি তোমার পছন্দ হয় তবে তুমি আমার পিঠের ওপরে চড়ে যাও, আর যদি না পছন্দ হয় গো তবে তুমি আমার পিঠে চড়বে না। ইমাম হাসান আরো চিন্তায় পড়ে গেলেন, যদি এখন নবী মুস্তাফাকে আমার নানাকে যদি নারাজ করে দিই তবে আল্লাহকেও নারাজ করা হবে, যদি আমার নানা নবী মুস্তাফাকে আমি না পছন্দ করি তবে আল্লাহকেও না পছন্দ করা হবে। তবে আমার যতই বেয়াদবি হোক না কেন আমি নানাকে আমি নারাজ করব না, নানার মনে দুঃখ আমি দিব না। বিশ্বের নবী কুল কায়নাতের নবীর ওই নওয়াসা ইমাম হাসান টুক 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 করে নবী মুস্তাফার উপরে যেমন চড়ে গেলে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে দেখেন, বলে আমার দুই কলেজার টুকরো আমার আব্বা নবী মুস্তাফার উপরে চড়ে ঘরে বেয়াদবি করেছে। ফাতিমার সহ্য করতে পারলাম না, এদিকে বাপজি আমার ঘোড়ার পিঠে চড়ে তারা দুই ভাই নবী মুস্তাফার উপরে চড়ে আছেন। কিন্তু ইমাম হুসাইন বললেন, ও ভাই হাসান গো, যে লোকটা ঘোড়ার পিঠে চড়ে গেল তার হাতের মধ্যে লাগাম ছিল, তবে আমরা যে ঘোড়ার পিঠে চড়েছি এই ঘোড়ার লাগামটা কোথায় বলো? ইমাম হুসাইন বলে, নানা যা, এ ভাই, ওই লোকটা ঘোড়ার পিঠে চড়ে গেল তার হাতে লাগাম ছিল। বাস্তব ঘোড়ায় চড়তে গেলে লাগামের প্রয়োজন আছে, আছে না নাই? আর যদি লাগাম না থাকে তো কোন খন্ডে আপনাকে যে ফেলে দিবে আল্লাহ মালিকই জানে। যেমন একটাই কথাই কথাই আছে, এক মোড়লে আপন জ্যোতিষীকে হাত দেখিয়ে বলছে কি, ভাই আমার মৃত্যুটা কোন জায়গায় আছে একটু বলে দাও তো। জ্যোতিষী আপন হাত দেখার পর ওকে বলল কি, এই গ্রামের বাইরে একটা গর্ত আছে, গর্তের ভিতরেই তোমার মৃত্যুটা আছে। ইয়াপন জ্যোতিষীর কাছ থেকে শোনার পর বাড়ি থেকে দোতলার উপর থেকে আর নিচে নামে না, বলে আমি বাড়ি থেকে বের হবও না, আমার মৃত্যুটা হবেও না। অনেকে মানুষ তো চালাক চতুর্থ মনে করে, বুদ্ধি করে যে আমি বিদেশে যাবো না, আমি মরবো না। আরে মৃত্যু যার যেখানে আছে কোন কৌশলে আপনাকে নিয়ে যাবেন একমাত্র আল্লাহ জানে, আপনি আর আমি কি জানি বলুন। মোড়ল আপন দুই তালার উপরে খুব ঘোরাঘুরি করে, কয়েকদিন ধরে যায় না, তার বাড়িতে প্রজা আছে অনেকে। হঠাৎ করে একটা সৌন্দর্য একটা ঘোড়া মোড়লের বাড়িতে প্রবেশ করে গেছে, আর ঘোড়াটা খুব চারিপাকে তার পাকে পাকে ঘোরাঘুরি করে। ওপর থেকে মোড়ল যে, রে ঘোড়াটা ধর। তার প্রজারা যখন ধরতে যায় ঘোড়া কিন্তু ধরা দেয় না, চড়তেও দেয় না। মোড়ল দেখে খুব রাগ, বলে সামান্য একটা ঘোড়া ধরে তার পিঠে তোরা চড়তে পারিস না? দুই তালার উপর থেকে ধারবার ধারবার করে নেমে এসে যেমনি ঘোড়ার কাছে গেছে, ঘোড়া চুপ করে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউকে ধরা দিল না, কিন্তু মোড়লকে ধরা দিল। আর মোড়ল আবার কুদ মেরে ঘোড়ার পিঠে যেমনি চলেছে বুঝলেন, ঘোড়ার কোথাও না দাঁড়িয়ে দৌড়তে 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 যাই গর্তের কাছে মোড়লকে ধুপ করে যেমনি ফেলে দিল, মোড়লের মৃত্যুটা হয়ে গেল। আল্লাহ যার যেখানে মৃত্যু আছে আল্লাহ কি করে আপনাকে নিয়ে যাবে একমাত্র আল্লাহ জানে, আমরা কি জানি। তবে একটুকুন পরিবর্তন হওয়ার চেষ্টাটা করুন। মৃত্যু অনিবার্য, সকালের নিকটে আসবেই। মনে যে করছেন কি এইখান থেকে কেউ গেছেন বলে তা নয়, ধাপে ধাপে যার যখন
সময়টা আসবে সকলকে যেতে হবে। যতই জীবনী কাহিনী জালসা আপনার মিলাদ যতই শুনুন না কেন, আসল হচ্ছে আমাদের নামাজ। নামাজ যদি না পড়েন তো কোনো গতি নেই, অনিবার্য নামাজ পড়তে হবে। আমি বলবো আমার বাপজি মাদেরকে, বাড়িতে আপনার সময়টা না কাটিয়ে কমসে কম যা কিছু জানবেন, বাড়িতে যদি রুকুতে সাজদাতে গিয়ে আল্লাহ আল্লাহ বলেও যদি রুকু করেন, সাজদা করেন, আল্লাহ বলছেন আমি ওটাই কবুল করে নেব। এর থেকে আর কি চান? একটু নামাজ রোজার দিকে গুরুত্ব দেন। বহুত জীবনের মধ্যে যা কিছু করলেন একটু পরিবর্তন হয়ে যান। আল্লাহ যদি আপনাদের আমাদের সকলকে সঠিক পথে নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুক, যদি সকলে বলুন আমিন। তবে বাপজিরা আমার, ইহারও মাটির দেহ মাটিতেই যাবে, যাবে না? যাবে না? আমরা মাটির দেহ মাটিতে যাবে। তবে এই দেহটা মাটিতে যাওয়ার আগে উপরে কিছু পুঁজিটা সঞ্চয় করুন, এখনো পরিবর্তন হয়ে যান। কেননা যে এই পিঞ্জরার ভিতরে যে পাখিটা আছে, কোন সময় কোন টাইমে যে উড়ে চলে যাবে নিজেই বুঝতে পারবেন না। কিন্তু মৃত্যুর আগে দুইজন ফেরেশতা আপনার নিকটে আসবেন। একটা হবে নিঃশ্বাস, নিঃশ্বাসের ফেরেশতা, দ্বিতীয় হবে আপনার রুজির ফেরেশতা। এই নিঃশ্বাসের ফেরেশতা আপনার নিকটে আসার পরে বলবে, হে বান্দা শোনো, আমি পৃথিবী চারিপাকে প্রত্যেকটা জায়গাকে তন্ন তন্ন করে আমি দেখলাম, তোমার নিঃশ্বাস ফেলার জায়গা আর নাই, সবই তোমার পরিপূর্ণ হয়ে গেছে। রুজির ফেরেশতা বলবে, হে বান্দা শোনো, আমি পৃথিবী তন্ন তন্ন করে দেখলাম, তোমার আর কোথাও রুজি আর নাই, তোমার রুজি সব বন্ধ হয়ে গেছে। জোরে বলো। যেমন রুজি বন্ধ, তেমনি আপনার ইজরাইল এসে আপনার জানটাকে কবজ করে নিয়ে চলে যাবে। সে কিন্তু শুনবে, যতই হাউমাউ করে কাঁদেন না কেন। তাই বলে, জীবনে যারা অন্তিম কালে ইজরাইল আসিয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, যারে তুমি ইয়া তো যতনে আরে রাখিলে ঘরেতে, তাহার লাগি কত কষ্ট দুঃখ না সহিলে, আজ তোমাকে ফাঁকি দিয়া পাখি যাবে রে উড়িয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। জীবনে যারা অন্তিম কালে ইজরাইল আসিয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, পিতা কাঁদবে, মাতা কাঁদবে, কাঁদবে ভাই বোনেরা, আরো কাঁদবে পাড়া পড়শি তোমায় ঘিরিয়া। শুনতে পাবে কানে তুমি, জবান খুলবে না, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। জীবনে যার অন্তিম কালে হে আজরাইল আসিয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। মাটির বাড়ি মাটির ঘর, মাটির বিছানা খানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাহনি। জোরে বলুন। যতই বাড়ি ঘর সৌন্দর্য তৈরি করেন না কেন পৃথিবীর, ঘরের মধ্যে ঘুমাবেন, দোতলায় ঘুমাবেন, উপরে তাকাবেন, খুব সুন্দর সিলিং সাজানো আছে, কিন্তু আসল বাড়িকে সাজাবার চেষ্টাটা করুন পৃথিবীতে। সেই আসল বাড়ির
যখন উপর দিকে তাকাবেন তো খালি বাঁশের ছাউনি দেখতে পাবেন। কি ভাই, তাছাড়া কিছু পাবেন? তাই বলে জীবনে যার অন্তিম কালে আজরাইল আসিয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, মাটির বাড়ি মাটির ঘর এ মাটির বিছানি খানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি, কেমন করে থাকবে তুমি অন্ধকার কবরে, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা